আসসালামু আলাইকুম। আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে স্ক্রিনশট লিংক আমরা কিভাবে পেতে পারি। আমরা এর আগে একটি ক্লাসে দেখিয়েছিলাম যে লাইট শট দিয়ে আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি। লাইট শট অনেক সময় দেখা গেল অনেক সময় কাজে লাগে না। দেখা গেল ওটা থেকে অনেক দিন হয়ে গেলে ওটা লিংক পেতে অনেক সমস্যা সৃষ্টি হয়। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে লাইট শট দ্বারা আমরা অনেক দিন আমরা উইন্ডোজ অথবা বিভিন্ন কারণে আমাদের লাইট শট আমাদের স্ক্রিনশট লিংক নিতে আমাদের এটা সমস্যার সম্মুখীন হচ্ছে। এজন্য আমরা আহ, কিভাবে এটা সমাধান করতে পারি এবং কিভাবে আমরা এটা থেকে লিংক পেতে পারি, কারণ আমাদের অনেক কাজে এটা একটি স্ক্রিনশট লিংক আমাদের নিতে হয়। কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা অনেক সময় স্ক্রিনশট লিংক আমাদের আহ, প্রয়োজন হয়। আমাদের অনেক ক্লায়েন্ট আমাদের কাছ থেকে স্ক্রিনশট লিংক চায়, সেই জন্য আমরা এই স্ক্রিনশট লিংক আমরা দিয়ে থাকি। সেক্ষেত্রে আমরা লাইট শটের মাধ্যমে আমরা স্ক্রিনশট দিতে পারি, অথবা লাইট শট ছাড়াও আমরা মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি, অথবা স্ক্রিনশট লিংক পেতে পারি। সেই প্রসেসটা আমি আজকে দেখাবো। কারণ লাইট শটটি দেখা গেল আমাদের কম্পিউটার উইন্ডোজ অথবা বিভিন্ন কারণে অনেক দিন হয়ে গেলে লাইট শটটি আর কোনো কাজ করে না। সেক্ষেত্রে আমরা কিভাবে স্ক্রিনশট লিংক পেতে পারি, সেজন্য আমরা আজকে দেখব যে কিভাবে আমরা এই লাইট শট ছাড়াও আমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারি। সেজন্য আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করতেছি, আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এখন। এখানে আমরা ক্রোম ব্রাউজার, এখানে আমরা লিখব আই এম জি বিবি ডট কম, imgbb.com। ঠিক আছে, imgbb.com লেখার পর আমরা ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করবো, আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ঠিক আছে, আমাদের এরকম একটা ওয়েবসাইট আমরা নিয়ে আসবে আমাদের। ঠিক আছে, এখন আমাদের এই ওয়েবসাইটে আসার পর আমরা এখানে দেখতেছি কি স্টার্ট আপলোড। ঠিক আছে, আমরা প্রথমে আগে সিলেক্ট করবো যে আমরা কোন ফাইলটি আমরা স্ক্রিনশট লিংক পেতে চাই। ঠিক আছে, সেই ফাইলটি আমরা আগে চয়েস করব। ঠিক আছে, আমরা মনে করি যে এই যে একটা ফাইল, আমি মনে করি এই যে একটা পিকচার, এটাকে আমরা কি করব, স্ক্রিনশট লিংক তৈরি করব। ঠিক আছে, এখন আমরা এটা স্ক্রিনশট লিংক তৈরি করতে আমাদের স্টার্ট আপলোডে ক্লিক করব। স্টার্ট আপলোডে ক্লিক করার পর আমরা মনে করি এটাকে আমরা স্ক্রিনশট লিংক নিব আমরা। ঠিক আছে, এখন আপলোডে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের যেটাকে আমরা লিংক পেতে চাই সেই ফাইলটি আমাদের এখানে চলে আসলো। আসার পর আমরা কি করব, এই যে আপলোড, এখানে ক্লিক করবো। আপলোডে ক্লিক করলে অল্প সময়ের মধ্যে আমাদের একটা লিংক তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা লিংক আমাদের এখান থেকে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই লিংকটি আমরা এরকম মাউসটি চেপে ধরে এরকম টান মেরে এখানে আবার রাইট বাটনে ক্লিক করলে, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি আছে। ঠিক আছে, কপি করে আমরা ক্লায়েন্টকে আমরা এটা দিতে পারি, অথবা আমাদের যে কোনো কাজের জন্য আমরা এই লিঙ্কটা আমরা নিয়ে নিতে পারি। অথবা এটাকে যদি আমরা এরকম মাউস চেপে ধরে টান না মেরে আমরা কপি করতে চাই, তাহলে ডান পাশে ডান পাশে কপি আছে, কপি ওখানে ক্লিক করলেও আমাদের লিঙ্কটি কি হবে, কপি হয়ে যাবে। এরপর আমরা যেখানে এটাকে কি করি, পেস্ট করে দেই আমাদের যে কোনো ক্লায়েন্টের কাছে। আমরা যদি আমরা এটা কি করি, দিয়ে দিই ক্লায়েন্টকে, আমরা এটাকে দিয়ে দিই, তাহলে ক্লায়েন্ট আমাদের ওই ফাইলটা পেয়ে যাবে। এই যে এখানে যদি আমি এই লিঙ্কটা আমরা কপি পেস্ট করি, পেস্ট করলে কি হবে, আমাদের যে আমার ফাইলটা, যে আমরা লিঙ্ক তৈরি করেছিলাম সেই ফাইলটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের এই ফাইলটা এখানে চলে আসবে। আমি দেখতেছি যে ফাইলটা আমি কপি করছিলাম সেই ফাইলটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, এই যে ফাইলটা। ঠিক আছে, এই ফাইলটাকে আমরা কি করছিলাম, কপি করছিলাম। এটাকে আমরা কপি করছিলাম, কপি করার পরে আমাদের এই ফাইলটা কি হয়েছে, আমাদের ফাইলটা আমরা এখানে লিঙ্কটা আমরা কি করছি, কপি করে পেস্ট করছি, লিঙ্কটা আমাদের এখানে তো চলে আসছে। ঠিক আছে, লিঙ্ক আকারে আমরা যদি এটা পেতে চাই তাহলে এরকম ভাবেই
আসবে। আমি আবারও দেখাচ্ছি যে আমরা একটা ওয়েবসাইটে যাবো, ওয়েবসাইটে যাওয়ার পর ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারে এখানে আমরা লিখবো imgdb.com, imgdb.com। ঠিক আছে, লেখার পর আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করবো আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, ঠিক আছে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা কি করব, এই যে স্টার্ট আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমাদের এই ফাইলটাকে আমরা কি করব, লিঙ্ক আকারে আমরা তৈরি করবো। এই লিঙ্ক আকারে তৈরি করলে আমাদের কি হবে, কিছুক্ষণের মধ্যেই আপলোড ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমাদের ফাইলটা এখানে চলে আসবে। আসার পর আমাদের এই যে আপলোডে ক্লিক করলে অল্প সময়ের মধ্যে আমার একটা লিঙ্ক বের হয়ে যাবে। এখন এখান থেকে কপি করে আমাদের লিঙ্কটা আমরা কোনো ক্লায়েন্টকে আমরা দিয়ে দিতে পারি, ঠিক আছে। অথবা এই ফাইলটা আমাদের থাকা অবস্থাতেই আমরা অন্য একটি ফাইল কি করব, লিঙ্ক আকার তৈরি করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এই ফাইলটা আমরা এখানে এই ওয়েবসাইটে থাকা অবস্থাতেই আমরা কি করব, ওয়েবসাইট থেকে বের না হয়ে আমরা কি করব, আমরা অন্য একটি ফাইলকে লিঙ্ক আকারে তৈরি করব। সেক্ষেত্রে আমরা এই যে রিসেটে ক্লিক করব। রিসেটে ক্লিক করলে এখানে এই যে এখানে আছে, এখানে ক্লিক করলে আবারও আমাদের আরেকটি ফাইল আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। চলে আসলো। এখন আপলোডে ক্লিক করলে এখানে কি হলো, আহ এই যে ফাইলটা চলে আসলো। ফাইলটা চলে আসার পর আমাদের এই যে লিঙ্ক তৈরি হয়ে গেল। লিঙ্ক তৈরি হলে কপি করলাম, কপি করে আমরা যে কোনো ক্লায়েন্টকে আমরা করতে পারি, এটা আমরা দিয়ে দিতে পারি। মানে ক্লায়েন্টকে যদি আমরা এভাবে দিয়ে দিই, তাহলে ক্লায়েন্ট আমাদের এই ফাইলটাকে কি হবে, পেয়ে যাবে। এই যে এটা যে কোনো ক্লায়েন্ট আমাদের কাছ থেকে পেয়ে গেল। এভাবেই আমরা এভাবেই আমরা লাইট শট ছাড়াই আমরা এভাবে স্ক্রিনশট নিয়ে আমরা লিঙ্ক আকারে তৈরি করতে পারি।